অখণ্ডমণ্ডলেশ্বর শ্রী শ্রী স্বামী স্বরূপানন্দ পরমহংসদেবের উপদেশবাণী অখণ্ড সংহিতা দ্বিতীয় খণ্ড হইতে পিতৃমাতৃ ভক্তি লাভের উপায়। প্রশ্ন: পিতৃমাতৃ ভক্তি লাভের উপায়। শ্রী শ্রী বাবামণি: প্রথমে জেনে নাও তোমার ভিতরে পরমেশ্বর নিয়ত বাস করছেন। তারপরে জেনে নাও তোমার পিতামাতার ভিতরে সেই একই পরমেশ্বর বাস করছেন। যিনি তোমার ভিতরে তিনি তাদের ভিতরে। তোমার এই দেহের ভিতর দিয়ে তিনি প্রকাশমান হবার চেষ্টা যেদিন করলেন তার কত আগে থেকে তোমার পিতামাতার দেহের ভিতর দিয়ে প্রকাশমান হবার চেষ্টা তিনি করে এসেছেন। তোমার পিতৃমাতৃ দেহের ভিতর দিয়ে পরমেশ্বর নিজেকে প্রকাশিত করবার চেষ্টার ফলেই তোমার দেহ পৃথিবীতে রূপ নিল। তুমি তোমার পিতৃমাতৃ দেহস্থিত পরমেশ্বরের নিকট ঋণী, তোমার পিতামাতার দেহের নিকটেও ঋণী। মনে মনে ভাববে, হয়তো অনেক কিছু আশ্চর্য সদ্গুণ তুমি লাভ করনি, কিন্তু মনুষ্যজন্ম লাভই সবচেয়ে তোমার বড় লাভ। কানা, খুড়া, অন্ধ, আতুর হয়েও যদি কেউ মনুষ্যজন্ম লাভ করতে পারে, তাহলে তার ফলে সে অতীতের শত জন্মের দুষ্কৃতির কুফল এই এক জন্মের সাধনা দ্বারা বিদরিত করবার সুযোগ নিতে পারে। এই জন্যই মনুষ্যজন্মকে এমন দুর্লভ ও বাঞ্ছনীয় বলে যোগী ঋষি মুনিরা বর্ণনা করেছেন। এইভাবে চিন্তা করতে থাকলে তেমন দুর্বৃত্ত ছেলেমেয়েরাও মাতৃপিতৃভক্তি জন্মে। জগতের সমস্ত মহৎ চিন্তা ও মহৎ অনুভূতি ক্ষুদ্র ক্ষুদ্র সচ্চিন্তার ঐকান্তিক অনুশীলনের ফল।